একটা প্রশ্ন প্রায় মাথায় আসে তাই না, যে ইসলামী বিশ্বের প্রায় শেষ মাথায় থেকেও এই বাংলা অঞ্চলটা কিভাবে দুনিয়ার অন্যতম বড় মুসলিম জনসংখ্যার একটা দেশ হয়ে উঠল। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অসাধারণ ঐতিহাসিক যাত্রার গভীরে যাব। আর এটা কিন্তু শুধু রাজা বাদশাদের জয় পরাজয়ের গল্প নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে সংস্কৃতি আর বিশ্বাসের এক দারুণ জটিল রূপান্তরের কাহিনী। হ্যাঁ, প্রশ্নটা আসলেই কিন্তু বেশ অবাক করার মতো। ভৌগোলিকভাবে ইসলামিক দুনিয়ার একেবারে প্রান্তে থেকেও এই অঞ্চলটা কিভাবে এত বিশাল মুসলিম জনগোষ্ঠীর একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠল, চলুন আজ এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তন, এর প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে। দেখুন, প্রথমে ছিল পালদের বৌদ্ধ শাসন, তারপর এলো সেনদের হিন্দু শাসনের একটা পুনর্জাগরণ, আর এরপর ঠিক ১২০৪ সাল থেকে সুলতানিয়ার মুঘল আমলে এসে বাংলার ইতিহাসে যেন একটা সম্পূর্ণ নতুন পাতা খুলে দিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই গল্পের শুরুটা কিন্তু কোনো যুদ্ধ বা তলোয়ারের ঝংঝানানি দিয়ে হয়নি, একদমই না। বরং বাংলায় ইসলামের প্রথম ছোঁয়াটা লেগেছিল বণিক আর সুফি সাধকদের হাত ধরে, আর সেটা হয়েছিল খুবই শান্তিপূর্ণভাবে। আসলে সুলতানরা আসারও অনেক আগে থেকেই বাংলা একটা সামাজিক আর ধর্মীয় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে একদিকে পাল আমলের বৌদ্ধ ধর্মের প্রভাব ধীরে ধীরে কমে আসছিল, আর অন্যদিকে সেন রাজাদের হাত ধরে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম মানে বর্ণপ্রথা আর নানা আচার অনুষ্ঠান বেশ জাঁকিয়ে বসছিল। তো এই যে একটা সামাজিক আর ধর্মীয় টানাপড়েন, এটাই কিন্তু নতুন কোনো ভাবনার, নতুন কোনো বিশ্বাসের জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছিল। ৭৮৮ সাল, এই সালটা মাথায় রাখুন। কেন? কারণ এই তারিখটা অনেক কিছু বলে দেয়। এটা হলো বাংলায় পাওয়া একটা মুদ্রার সময়কাল, আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের মুদ্রা। ভাবা যায়, মানে তুর্কিরা বাংলায় আসার প্রায় ৪০০ বছর আগেই মুসলিম বিশ্বের সাথে এই অঞ্চলে সরাসরি বাণিজ্যিক আর সাংস্কৃতিক যোগাযোগ ছিল। এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। আর দেখুন, প্রমাণগুলো কিন্তু একটার পর একটা আসতেই থাকে। নবম শতক থেকেই আরব বণিকরা বাংলার বন্দরগুলোতে বাণিজ্য শুরু করে। তারপর ১০ম শতকে আরব ভূগোলবিদ আল মাসুদি তো রীতিমতো এখানে একটা মুসলিম কমিউনিটির কথা লিখে গেছেন। এখানেই শেষ না, একাদশ শতকে শাহ সুলতান রুমির মতো সুফি সাধকরাও এখানে আসতে শুরু করেন। মানে সোজা কথায়, তলোয়ার বাংলায় পৌঁছানোর অনেক আগেই বিশ্বাস পৌঁছে গিয়েছিল। কিন্তু এই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ছবি আমরা দেখলাম, এটা কিন্তু চিরকাল একই রকম থাকেনি। চলুন এবার দেখি কিভাবে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সাথে সাথে পরিস্থিতিও বদলাতে শুরু করল আর সুলতানি শাসনের পত্তন হল। সালটা ছিল ১২০৪। তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি সেন রাজবংশকে হারিয়ে দিয়ে বাংলা সালতানাত প্রতিষ্ঠা করলেন, আর এখান থেকেই শুরু হল প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে চলা মুসলিম শাসনের এক নতুন যুগ। এটা বাংলার রাজনৈতিক ইতিহাসকে এক কথায় পুরোপুরি বদলে দিয়েছিল। তো এখানেই আসল প্রশ্নটা আসে, বাংলার এত বিশাল একটা জনগোষ্ঠী কিভাবে ইসলাম গ্রহণ করল? এটা নিয়ে মূলত দুটো বড় তথ্য প্রচলিত আছে। একটাকে বলা হয় রিলিজন অফ দ্য সোর্ড বা তরবারির জোরে ধর্মপ্রচারের তত্ত্ব, যেখানে বলা হয় যে জোর করে বা সামরিক শক্তির মাধ্যমে ধর্মান্তর করা হয়েছিল। আর ঠিক এর বিপরীতে আছে আরেকটা তত্ত্ব, যা বলে যে এটা আসলে হয়েছিল একটা সামাজিক ও সাংস্কৃতিক টানের কারণে, যেমন ধরুন শাসকদের পৃষ্ঠপোষকতা, সামাজিক মুক্তি আর অবশ্যই সুফিদের প্রভাব। আচ্ছা, তাহলে সত্যিটা কোনটা? চলুন একটু প্রমাণগুলো ঘেটে দেখা যাক। এই যে তরবারির জোরে ধর্মপ্রচারের তত্ত্বটা, এটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বড়সড় ধাক্কা খায়। যেমন ধরুন, সুলতানি আমলে হিন্দুদের কিন্তু উজির বা প্রধানমন্ত্রীর মতো বড় বড় পদে নিয়োগ দেওয়া হতো। শুধু তাই না, সুলতানরা নিজেরা টাকা দিয়ে মহাভারতের মতো সংস্কৃত পুঁথি বাংলায় অনুবাদ করাতেন। এমনকি মন্দিরের কাজকর্ম চালানোর জন্য করমুক্ত জমি দান করার নজির আছে। ভাবুন তো, এই ছবিটা কি জোর করে ধর্মান্তর করানোর ছবির সাথে মেলে, নাকি এটা আরও অনেক বেশি জটিল এক সহনশীল সমাজের দিকেই ইঙ্গিত করে? তাহলে যদি তলোয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতাই মূল কারণ না হয়, তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি ছিল? উত্তরটা খুব সহজ কিন্তু খুব গভীর। সেই শক্তিটা ছিলেন সুফিরা। সুফিদের কাজের ধরনটা ছিল একেবারেই অন্যরকম আর খুব বাস্তবসম্মত। তারা কি করতেন? তারা খানকা মানে এক ধরনের কমিউনিটি সেন্টার তৈরি করতেন। সেখানে থাকত লঙ্গরখানা, যেখানে ধর্ম বর্ণ না দেখে সবার জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হতো। তারা মানুষের সাম্যের কথা বলতেন, যা তখনকার বর্ণপ্রথায় বিভক্ত সমাজে একটা টাটকা বাতাসের মতো ছিল। আর সবচেয়ে বড় কথা, তারা স্থানীয় ঐতিহ্য আর রীতিনীতিকে সম্মান করতেন, সেগুলোকে উড়িয়ে দিতেন না। এই যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি, এটাই সাধারণ মানুষকে চুম্বকের মতো টেনেছিল। এই সময়টাকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একজনের কথা শুনতেই হবে।
তিনি হলেন চতুর্দশ শতকের বিখ্যাত মরক্কান পর্যটক ইবনু বতুতা। তিনি সেই সময়ে বাংলায় এসেছিলেন, আর তার লেখা ভ্রমণ কাহিনীটা যেন সেই সময়ের ইতিহাসের একটা জীবন্ত দলিল। তো তিনি এসে কি দেখলেন বাংলায়? তা নিজের কথায়। বাংলা তখন বাণিজ্য, কৃষি আর ইসলামিক জ্ঞান চর্চার এক জমজমাট কেন্দ্র। তিনি এই অঞ্চলের প্রাচুর্য আর প্রাণবন্ত পরিবেশ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তবে তার এই সফরের একটা প্রধান উদ্দেশ্য ছিল, আর সেটা হল সেই সময়ের শ্রদ্ধেয় সুফি সাধক শাহজালালের সাথে দেখা করা। এই শাহজালালের কাজই কিন্তু পুরো সিলেট অঞ্চলে ইসলাম প্রসারে একটা প্রধান ভূমিকা রেখেছিল। দেখুন, এই একটা ঘটনাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সুফিদের প্রভাব আর গুরুত্ব ঠিক কতটা কেন্দ্রীয় ছিল। বেশ, তাহলে এত কিছুর পর শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে এত লম্বা একটা যাত্রা, এর শেষে বাংলা ঠিক কী ধরনের একটা সাংস্কৃতিক উত্তরাধিকার পেল? তো পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এর পেছনে কোনো একটা সিঙ্গল কারণ ছিল না। ব্যাপারটা এমন নয় যে হুট করে কিছু একটা হয়ে গেল, বরং অনেকগুলো স্রোত একসাথে এসে মিশেছিল। একদিকে ইসলামের সাম্যের বাণী, যা বর্ণপ্রথায় জর্জরিত মানুষের কাছে একটা মুক্তির বার্তার মতো ছিল। অন্যদিকে ছিল শাসকদের সাহায্য বা পৃষ্ঠপোষকতা, পারস্য বা মধ্য এশিয়া থেকে আসা নতুন মানুষজন, আর অবশ্যই সবকিছুর কেন্দ্রে ছিল সুফিদের সেই একেবারে তৃণমূল স্তরের মানুষের সাথে মেশার ক্ষমতা। এই সবকিছু মিলেই কিন্তু এই বিশাল পরিবর্তনটা সম্ভব হয়েছিল। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে ব্যাখ্যা করার জন্য একটা খুব সুন্দর শব্দ আছে, সমন্বয়বাদ। ইংরেজিতে যাকে বলে সিনক্রেটিজম। এর মানে কি? এর মানে হল যখন বিভিন্ন বিশ্বাস, ঐতিহ্য আর রীতিনীতি একসাথে মিশে গিয়ে নতুন কিছুর জন্ম দেয়। আর বাংলায় কিন্তু ঠিক এটাই হয়েছিল। এর ফলেই এখানে একটা একেবারে নিজস্ব, অনন্য ইসলামিক সংস্কৃতি গড়ে উঠেছিল, যার শিকড়টা ছিল এই বাংলার মাটিতেই, এর নিজের রীতিনীতির মধ্যেই। অর্থাৎ শেষ পর্যন্ত যা তৈরি হল সেটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সংস্কৃতি ছিল না, একদমই না। বরং এটা ছিল একটা নতুন, একটা মিশ্র বাঙালি মুসলিম সংস্কৃতির জন্ম। আর এই সংস্কৃতি পরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর ভিত্তি তৈরি করে দিয়েছিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়। এই যে প্রায় ৫০০ বছরের একটা ইতিহাস, যেখানে সহনশীলতা, একে অপরকে গ্রহণ করা আর একেবারে সাধারণ মানুষের মধ্যেকার মানবিক যোগাযোগের মাধ্যমে একটা মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই ইতিহাসটা আজকের এই সময়ে, এই বিভক্ত পৃথিবীতে আমাদের সম্প্রীতি বা একসাথে চলার কোনো নতুন পথ দেখাতে পারে কি?